নরেনের আজ মন ভালো নেই, কারণ তার কলেজের জন্য শেষ বাসটাও মিস করেছেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই নরেন কে? আসলে নরেন একটি কাল্পনিক চরিত্র। এই চরিত্রের ভাগ্যটা অনেক খারাপ। নরেন যেখানেই যায় দুর্ভাগ্য সঙ্গে নিয়ে যায়। এক দেশ থেকে আরেক দেশে গেলে ওই যে দুর্ভাগ্য সাথে নিয়ে যায়। তবে এই নরেনের সাথে মিল রয়েছে বাস্তব জীবনের নরেনের, যার নাম কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে বর্তমানে সবচেয়ে আলোচিত খেলোয়াড়। পিএসজিতে থাকাকালীন তো পিএসজি ক্লাবটিকে নিজের করেই নিয়েছিলেন, আপন ভেবে নিয়েছিলেন ক্লাবটিকে। তবে শেষ পর্যন্ত সেই পিএসজিতে আর ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেননি কিলিয়ান। ট্রান্সফার হয়ে চলে আসেন রিয়াল মাদ্রিদে। তবে দুর্ভাগ্য যেন এখান থেকেই জন্ম নিয়েছে এমবাপ্পের কাছে। এমবাপ্পে মাদ্রিদে আসার পর থেকেই মাদ্রিদের পতন দেখছে ফুটবল বিশ্ব। ম্যাচ হার, লা লিগার পয়েন্ট টেবিলে অনুন্নতি, সবকিছুর জন্য যেন এমবাপ্পেই দায়ী। এমবাপ্পে মাদ্রিদে আসার আগে ভালোই ছিল লস ব্লাঙ্কোসরা, তবে মাদ্রিদে আসার পর আর আগের মতনই রিয়াল মাদ্রিদ। সেই সাথে এমবাপ্পের পারফরম্যান্সও যেন ব্যাকফুটে চলে গিয়েছে, হারিয়ে ফেলছে তার ছন্দ। এমবাপ্পে টানা 2 ম্যাচে মিস করেছে পেনাল্টি। অনেক ভক্তদের মতে পেনাল্টি নেওয়াটা নাকি খুব সহজ, তাহলে কেন পেনাল্টি মিস করলেন এমবাপ্পে? আসলে লস ব্লাঙ্কোসদের জার্সিতে নিজেকে মেলে ধরতে পারছেন না এমবাপ্পে। আশা পূরণ করতে পারেননি ফ্লোরেন্তিনো প্যারেজের। তাই তো মাদ্রিদ ফ্যানদের কাছ থেকে দুয়োধ্বনি শুনেছেন এমবাপ্পে। সেই দুয়োধ্বনির চাপ আর ভালো খেলার প্রত্যাশার চাপেই মূলত পেনাল্টি মিস করেছেন কিলিয়ান। গত রাতে ম্যাচের 67 মিনিটে ডি বক্সের ভেতর অ্যান্টোনিও রুডিগারকে ফাউল করে বসে অ্যাথলেটিকো ক্লাবের গোলরক্ষক ইউলেন অ্যাগ্রিজাবালা। তখনই রেফারি অ্যাগ্রিজাবালাকে হলুদ কার্ড দেখান এবং পেনাল্টির সিদ্ধান্ত দেন। ম্যাচের 68 মিনিটে পেনাল্টি পেয়েও ব্যর্থ হন এমবাপ্পে। এমবাপ্পের শট ফিরিয়ে দেন অ্যাগ্রিজাবালা, ফলে সেখানে এগিয়ে যেতে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। নির্ধারিত 90 মিনিট শেষে 2-1 গোলে ম্যাচ হেরে যায় রিয়াল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 11 ম্যাচে 5 হার মাদ্রিদের। লিগ টাইটেলের রেসে এগিয়ে থাকলেও অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে হারের পর এখন বার্সার চেয়ে পয়েন্ট ব্যবধান অনেক হয়ে গিয়েছে মাদ্রিদের। ফলে বার্সা যদি পরের ম্যাচগুলোতে কোনো ভুল না করে, তাহলে এবারের লিগ টাইটেলটা যাবে কাতালুনিয়ায়। মিজানুর রাশিক, টিম স্পোর্টস।